নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আজকে আমি ময়া মাছ নিয়েছি। ময়া মাছগুলো একদম খুবই সুন্দর, ফ্রেশ, বড় বড় ময়া আছে। দেখুন আপনারা এই মাছটা একদম টাটকা, পুকুর থেকে তোলা। তো এবার প্রথমে মাছটাকে আমি লবণ হলুদ দিয়ে মেখে নেব। আর এদিকে নিয়েছি বেগুন আর আলু আর টমেটো। তো বেগুন, আলু, টমেটো দিয়েই মাছটাকে আজকে রান্না করব। তো চলুন ভিডিওটি শুরু করি। তো মাছটাকে আমি মেখে নিচ্ছি। তো মাছটাকে আমার মাখা হয়ে গেছে। এবার এদিকে আমি বেগুন আলুটাকেও কেটে রেডি করে নেব। টমেটোটাকেও সব কিছু এগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। তো এই যে দেখুন আমার কাটাকুটির পালা শেষ। এবার ধুয়ে ভালো করে পরিষ্কার করে নেব। ওইদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে সরিষার তেল দিলাম। তেলটা একটু গরম হলে পরে খুন্তির সাহায্যে একটু ছড়িয়ে দিলাম। আমি অল্প তেলেই মাছটাকে ভাজছি। তো এইভাবে খুন্তির সাহায্যে ছড়িয়ে দিয়েছি। তো এবার মাছগুলো ছেড়ে দেব। আমি সম্পূর্ণ মাছটাকেই ছেড়ে দিচ্ছি। কড়াইটা যদি ভালোভাবে গরম করা থাকে বন্ধুরা, তাহলে একদমই মাছটা লাগবে না, ভাঙবেও না। কড়াইটাকে ভালোভাবে গরম করতে হবে। তো এই দেখুন আমি কতগুলো মাছ দিয়ে দিয়েছি, একেবারে একটু ভাঙবে না। তো মাছটাকে আমি ফুল হিটে এভাবেই থাকতে দেব। দেখুন এই যে মাছটা এবার উল্টে যাবে, মাছটা আমার একটু লাগবে না। তো এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। তো এই যে দেখুন একদম গোটা গোটা হয়ে আছে। ময়া মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার একটু কড়াইয়ে তেল দিলাম। এবার পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। একটু বেশি করে পেঁয়াজ কুচি দিচ্ছি। পেঁয়াজগুলোকে একটু ভেজে নেব। তো এদিকে আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আর বেশি ভাজবো না। এবার ওইদিকে আমি আলু বেগুন কেটে রেখেছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এবার আলু বেগুনটাকে আমি দিয়ে দেব। দেখুন দিয়ে দিচ্ছি সমস্ত। এবার লবণ হলুদ দিয়ে দেব, হলুদ গুঁড়ো পরিমাণ মতো। আমি একেবারেই সব কিছু দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে নাড়াচাড়া করে ঢেকে রাখবো 5 থেকে 6 মিনিটের মতো, যাতে আমার আলুটা আর বেগুনটা সেদ্ধ হয়ে যায়। মিডিলে 2-1 বার নাড়াচাড়া করে দেব। তো এই যে দেখুন আলুটাও নরম হয়ে গেছে, বেগুনটাও অনেকটাই নরম গলে গেছে। মানে সব কিছু রেডি হয়ে গেছে, মানে অনেকটাই সেদ্ধ সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে, আর 1 ভাগ আছে। তো এবার দিয়ে দেবো টমেটো কুচি। তো টমেটো আমি কেটে নিয়েছিলাম, 2টো মাঝারি সাইজের টমেটো, ছোটো ছোটো। তো আমি দিয়ে দিলাম। এবার দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে এবার দিয়ে দেবো মশলা। মশলা আমি খুব অল্প পরিমাণেই দেবো। শুকনো লঙ্কা বাটা, জিরে বাটা, আদা বাটা আছে। আমার একদম বাটা মশলায় রান্না, আর এর স্বাদ হয় প্রচুর। আপনারা বাটা মশলায় রান্না একবার করে দেখবেন বন্ধুরা, খেয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণই টেস্ট লাগবে। তো এই যে দেখুন একদম ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর এই বেগুন দিয়ে ময়া মাছের এই হালকা হালকা ঝোলটা না দারুণ লাগে গরম ভাতে, জাস্ট জমে যাবে বন্ধুরা। আপনাদের কাছে রিকোয়েস্ট, একবার হলো এরকম রেসিপি ট্রাই করতে ভুলবেন না। তো দেখুন এইভাবে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। তো অনেকটাই কষানো হয়ে গেছে, ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখুন তো আমার কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো জল। জল দিয়ে দিলাম। আপনারা যদি বেশি ঝোল খান তো একটু বেশি জল দেবেন, আর যদি একটু মাখা মাখা রসা 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 খান তাহলে একটু কম জল দেবেন। এই যে দেখুন আমি এইভাবেই দিয়েছি। আমাকে এই ঝোলটা খেতে খুবই ভালো লাগে, টাটকা ময়া মাছ, হালকা হালকা ঝোল, খুবই ভালো লাগে বন্ধুরা। তো দেখুন জল দিয়ে দিয়েছি বা ফুটেও গেছে। এবার ভালোভাবে ফুটতে দিয়েছি। এবার মাছগুলো ছেড়ে দিচ্ছি। তো মাছগুলো আমি ছেড়ে দিচ্ছি। সমস্ত মাছটাই আমি ছেড়ে দিলাম। এবার এইভাবে হতে দেব 4 থেকে 5 মিনিটের মতো।
কষতে দেবো ভালোভাবে। দেখুন বন্ধুরা, জাস্ট খুবই সুন্দর লাগবে খেতে। তা আমার একদম রেডি হয়ে গেছে বেগুন দিয়ে ময়া মাছের রেসিপি। তো আমার ভিডিওটি এখানেই শেষ হচ্ছে বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের মতো চলি, টাটা, ধন্যবাদ সবাইকে।